হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকে স্টার্ট করছি। তো চলুন স্টার্ট করি। যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে, যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে, যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপরে আপনার রোগাক্লান্ত হাতটি রাখিল। একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া যতীন বলিল, মাসি, মণি যদি জেগে থাকে তাহলে একবার যদি তাকে এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা। আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাইনি, কেবল 5 মিনিট, দুটো একটা কথা বলবার আছে। মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মণিকে ডাকিতে আসিলেন। এদিকে যতীনের নাড়ি দ্রুত চলিতে লাগিল। যতীন জানে আজ পর্যন্ত সে মণির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই। 2 যন্ত্র 2 সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। মণি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনবরত বকিতেছে, হাসিতেছে। দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে। যতীন নিজেকেই দোষ দিয়াছে। সে কেন অমন সামান্য যাহা তাহা লইয়া কথা কইতে পারে না যে তাহাও তো নহে। নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়া কি আলাপ করে না, কিন্তু পুরুষের যাহা তাহা তো মেয়েদের যাহা তাহার সঙ্গে ঠিক মেলে না। বড় কথা একলাই একটানা বলিয়া যাওয়া চলে, অন্য পক্ষ মন দিল কি না খেয়াল না করলেই হয়। কিন্তু তুচ্ছ কথায় নিয়ত 2 পক্ষের চোখ থাকা চাই। বাঁশি একাই বাজিতে পারে, কিন্তু 2-এর মিল না থাকিলে করতালের খচমচ জমে না। এই জন্য কত সন্ধ্যায় যতীন মণির সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে, 2-4টে টানাবো না কথার পরেই কথার সূত্র একেবারে ছিঁড়িয়া ফাঁক হইয়া গেছে। তাহার পরে সন্ধ্যার নীরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে। যতীন বুঝিতে পারিয়াছে মণি পালাইতে পারলে বাঁচে। মনে মনে কামনা করিয়াছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে, কেননা 2 জনে কথা কওয়া কঠিন, 3 জনে সহজ। মণি আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে, যতীন তাহাই ভাবিতে লাগিল।